হাতে সামান্য একটু গোবর নিয়ে মারুলি দিতে শুরু করলাম। আর গ্রামের বউদের এই গোবর হাতে দিয়ে দিনটি শুরু হয়। আর কি জানো তো, এই কাজটা কিন্তু গ্রামের বউদেরকে করতেই হয় সকালবেলা উঠে। এইটাই হচ্ছে প্রথম কাজ। আর এই যে মারুলি দেওয়া, এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা জিনিস। তো যাই হোক, সবার প্রথমে ওই কাজটাই করতে হয়। তবে কি জানো তো, মাঝে মধ্যে না পরে ওই কাজটা করি। কারণ যখন খুব ভোরে উঠি, বাইরে খুব অন্ধকার হয়ে থাকে, তখন ভয়ে জানো তো বাইরে যেতে পারি না। তাই এই যে ভোরবেলা উঠে ঘরের কাজগুলো করে নিই, দিয়ে তখন একটু সকাল হব হয়, তখন বাইরের কাজগুলো করি। তো যাই হোক, মারুলি দিয়েছি, তারপরে ঝাঁটও দেয়া হয়ে গেছে। দিয়ে ঘরে এসেছিলাম, 4টে ঘর বারান্দা সব কিছু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর কালকে রাত্রের খাওয়া যে এঁঠো বাসনগুলো ছিল, সেগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এলাম। আর আমাদের তো রাত্রে ধোয়া হয় না, ওই সকালবেলাতেই বাসনগুলো ধোয়া হয়। তো তারপরে এই যে ঘর মোছা লাঠিটা নিয়ে গেছিলাম, আর বালতিটা নিয়ে গেছিলাম কলপাড়ে। দিয়ে জল নিয়ে এলাম আর লাঠিটা ধুয়ে নিয়ে এলাম। দিয়ে দেখো বারান্দাটা মুছতে শুরু করলাম। আগে ঘরগুলো মুছে নিয়েছি, দিয়ে বারান্দাটা মুছছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, বারান্দা মোছার পর দেখো বাইরের সিঁড়িগুলো খুব ভালো করে মুছে নিলাম। তারপরে গিয়েছিলাম পুকুর ঘাটে, আর পুকুর ঘাট থেকে সব বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম কলপাড়ে। কারণ পুকুরের জলে ধোয়ার পর আরেকবার তো কলের জলে ধুতে হয়। তো কোনো সময় ঘরে জল রাখা থাকে, ওই জলেই ধুয়ে নিই। আবার দেখলাম কলে যখন ভিড় নেই, তখন কলপাড়ে নিয়ে এসে ধুয়ে নিই, তাই কলপাড়েই ধুয়ে নিচ্ছি। আর আজকে জানো তো অনেকগুলো বাসন দেখতেই পাচ্ছ, তো সেই জন্য মাজা ঘষাটা শেয়ার করা হলো না। আমি ভেবেছিলাম যে শেয়ার করব, তবে ওই যে কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, কারণ রুদ্র ওঠার আগে কাজগুলো সেরে ফেলতে হবে। আর ও উঠে গেলে ওর কাছে আর কি থাকতে হবে, ওকেই সময়টা দিতে হবে, তাই তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো সব বাসনে জল বোড়ানো হয়ে গেছে। আর এই যে প্রেসার কুকারটা ছিল, প্রেসার কুকারটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো এখন ঘরে গিয়ে বাসনগুলো রেখে দিই, তারপরে যে ফাঁকা বোতলগুলো আছে সেগুলোই জল ভরে নেব। বাসনগুলো রেখে ফাঁকা বোতলগুলো নিয়ে গেছিলাম। তারপরে দেখো সব বোতলে জল ভরে নিয়ে চলে এসেছি। তবে 3টে বোতলে জল ভরাই ছিল, ওগুলো আর ফেলিনি। যেগুলো ফাঁকা ছিল সেগুলো নিয়ে গেছিলাম, আর সুন্দর করে এই ফাটা গামলাটায় রেখে দিলাম। বেশ কয়েকদিন আগে কিছু ঘুটে ছাড়িয়েছিলাম, দিয়ে রোদে দিয়ে সেগুলো রেখেছিলাম, শুকনোই ছিল। দিয়ে আবার দেখছি গোয়াল ঘরে রাখাতে একটু রসে রসে গেছে, তাই ঘুটেগুলো এনে মেলে দিচ্ছি। আজকে বেশ রোদ বের হয়েছে, ঘুটেগুলো বেশ খনখনে হয়ে শুকিয়ে যাবে, আর ভালোভাবে শুকালে ভালোভাবে জ্বলবেও, সেই জন্য ঘুটেগুলো মেলে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা অনেকে প্রায়শই একটা কমেন্ট করো যে দিদি ভাই, তুমি এই যে বাড়ির এত কাজ করো, এত কিছু করো, ভিডিও করো, তো তোমাদের সংসারে কি কোনো ঝগড়া অশান্তি হয়? এই যে কাজ করা নিয়ে বা কিছু নিয়ে তোমাকে কি কথা শুনতে হয়? তো কি বলো তো বোন বা দিদি ভাই, তোমাদেরকে বলছি, তো কি বলতো, একটা সংসারে থাকলে ঝগড়া অশান্তি কিন্তু হয়, সব স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি কথা কাটাকাটি হয়, তো সেটা আমাদের মধ্যেও হয়। তবে কি বলতো, এত কিছু করার পরেও না আমাকে কথাটা শুনতে হয়। কোনো কিছু যদি একটা কাজে কোনো ভুল করি, তো সেটা নিয়ে কিন্তু কথা শুনতেই হবে। সংসারে থাকতে গেলে এটা হয় গো। তো যাই হোক, আমি এই সংসারটাকে ভালোবাসি, আগলে আছি, আগলে রাখি বলেই কিন্তু ভালো থাকতে পারি। তো যাই হোক, ওদিকে ঘুঁটেগুলো মেলে দিয়ে স্নান সেরে চলে এসেছি, তারপরে সবজিপাতি কাটতে বসেছি। সবজিপাতিগুলো আগে কেটে রাখলাম, তারপরে রুদ্রকে গা মুছিয়ে দিলাম। আর আজকে জানো তো মাথায় একটু জল দিয়েছি, নইলে অনেকদিন থেকে মাথায় জল দেওয়া হচ্ছে না, আর মাথাতে তো হয়নি কিছু, সেই জন্য ভাবলাম মাথাতে একটু জল দিই। তবে গায়ে 2-1টা আছে বলে গায়ে জল দিইনি, গাটা মুছিয়ে দিয়েছি, একদম কটকটে করে নিকড়ে গামছাটাকে মুছিয়ে দিয়েছি হালকা গরম জল করে। আর এই যে লোশনটা দিয়েছিল, তো এটা তো মাখাতে দিয়েছে আর কি, তো নিয়ে আসা যখন হয়েছে মাখিয়ে শেষ করে দিতে হবে। তো ভালো যখন ডাক্তারে দিয়েছে, অন্য কিছুরও আর কি দরকারে লাগবে, পক্স যদিও না হয়, তো সেই জন্য এটা মাখিয়ে দিচ্ছি। তো এই যে স্নান করে গাটা মুছে দিয়ে একবার মাখে, আর রাত্রিবেলা একবার মাখে, তো এখন মাখিয়ে দিচ্ছি রুদ্রকে, আর মাখিয়ে দেবো, তারপরে তখন রান্নাবান্না বসাবো। এই হাতে এখন কিছু খাবা না, হ্যাঁ?
ওষুধ লেগে আছে, এটা ওষুধ একটা। ঘরে থাকবা, কোথাও যাবা না। দেখে হাত তোলা, হাত তোলা। পেটে কিছু একটাও নেই বলো রুদ্র। ঘামাচি বের হলো কি করে? ঘামাচি দেখো কত গলায়। ঘোরো ঘোরো দিকে ঘোরো, এখানে একটা আছে। পিঠ একদম পরিষ্কার। গান করছে রুদ্রকে, গান শোনালাম। রুদ্র ছোট ঠাকুর বাবা নাকি? পায়ে দিয়ে এবার তাহলে হয়ে যাবে। পাতা দেখি। আর প্যান্ট পরানোর আগে প্যান্টের ওখানে একটু ভিতরে হয়েছিল কয়েকটা, এখন দিয়ে দিয়েছিলাম। ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো না? হ্যাঁ, গাছ ভর্তি ফুল ফুটছে। আর এদিকে দেখতে পাচ্ছ দৈবকী রান্না বান্না বসিয়েছে। আর এখন তো আমাদের নিরামিষ চলছে, আর নিরামিষে রান্না বান্না হচ্ছে। কি কি করছো আজকে নিরামিষ? নিরামিষ আর বেশি কিছু কি করব বলো, মানে হলুদ ছাড়া তো কেমন লাগছে একদম তরকারিগুলো দেখতে, তাই বেশি কিছু করছি না। কিন্তু খেতে ভালো লাগছে বলো। হ্যাঁ, ওই সবজিগুলো কাটলাম, তোমরা তো দেখলে, একটু ইঁচড়ও দিয়েছি। তো হলুদ ছাড়া ইঁচড় যে কেমন লাগবে বুঝতে পারছি না। তো যাই হোক, এঁচড়, তারপরে পটল, আলু, তারপরে বেগুন, একটু লাফা ছিল, ওইগুলো সব কিছু দিয়ে একটা সবজি তরকারি হচ্ছে। আর হচ্ছে মুগের ডাল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এই যে একটা ডাল তরকারি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর সাথে হচ্ছে লবণ আর লেবু নেব। তো এগুলো দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা এবার নামাতে হবে। আর সবজি তরকারিটা আমি ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম প্রথমে, মানে সাদা তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফোড়ন করে দিয়েছিলাম, দিয়ে একটু প্রেসার কুকারে দিয়েছি। মানে এঁচড় তো প্রেসার কুকারে ঘটনাটা একবার বলো। সিদ্ধ হয় না, আর মানে হিট করতে একটা বড় বিপরীত হয়ে গেছে। মানে ছোট, তোমরা তো জানো আমাদের প্রেসার কুকার গুলোর মাথা খারাপ আছে, মাথা খারাপ। ছোটটাতে প্রথমে দিয়েছিলাম, সিটিই পড়ছে না, সিটিই পড়ছে না। আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, দিয়ে আমি বিরক্ত হয়ে গেছি, কি বলবো, মানে পড়ছেই না। এদিকে আমার ভাতে চাল দিতে হবে, গরম হয়ে গেছে। রুদ্র ঘরে ছিল, ওকে ঘর থেকে ডেকে নিয়ে এলাম। আমি তুমি বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছ, চলো প্রেসার কুকারটা ঠিক করে দেবে। তো ওকে নিয়ে এসে হিট করতে বিপরীত, মানে দিয়ে আমি কি বলছি জানো, যে জানে না গুজ করতে টাকা দিয়েছে রদ করতে। মানে ও এরকম সেরকম কি করতে গিয়ে দিয়েছে রাবারটাকে ফাটিয়ে। যাও আমাদের হাতে, দিদির হাতে, আমার হাতে হতো, সিটি পড়তো, মানে ঠিকঠাক করার পরেও পড়তো, কোনো কোনো সময় নিজে নিজেও পড়ে যেত, আর কি করতে হতো না। তো কি আর করবো, হলো না আর কি, দিয়ে আবার বড়টাতে দিয়েছি। তো বড়টারও একটু প্রবলেম ছিল, যেটার হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা নাড়াচাড়া করে তো মানে একটু লুজ হয়ে গেছে, দিয়ে মানে সাইড দিয়ে সিটি বেরিয়ে যায়। তো ওটাতে ও বসিয়ে দিয়েছে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, এপাশ ওপাশ টিপে ধরে ধরে আর কি সিটিটা ফেললো, দিয়ে ডালটা সিদ্ধ হলো। আর মুগ ডাল মানে কড়াইয়ে সিদ্ধ করতে গেলে অনেকক্ষণ লাগে, সেই জন্য মানে দুটো সিটি পড়লে হয়ে যায়, তাই গ্যাসে আর কি করা হলো। তারপর আবার সবজিটা বসিয়েছি। তো যাই হোক, চলো এই দুটোই আর কি রান্না বান্না। আর কি বা শেয়ার করবো, এই নিরামিষ রান্না বান্না তেমন কিছু আর শেয়ার করছি না। চলো রান্না বান্না সেরে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে তোমরা হয়তো বুঝতে পারছো। এই যে দৈবকীর স্মৃতিটা দেখো, এই যে দাঁড়াও দাঁড়াও, চুপ করে থাকো। এই যে এই জায়গাটা দেখছো, আমার যেটা হয়েছিল যে চুল উঠছিল, ঠিক সেম দৈবকীরও হচ্ছে। মানে অনেক ক জায়গায় হয়েছে, অনেক ক জায়গায় হয়েছে। হ্যাঁ, দৈবকীর অনেক ক জায়গায় হয়েছে। কিসের জন্য হচ্ছে কে জানে না, জলের জন্য হচ্ছে সেটা বুঝতে পারছি না। আমার বেরিয়ে গেছে, কে জানো কেন হচ্ছে। আমার সেদিন ভাগ্নি কি ব্যাপার চুল আসতে ছিল, ভাগ্নি বলছে কি ব্যাপার মামি তোমার এখানে চুল না গেলে। যে আমি আবার রুদ্র বাবাকে দেখালাম, যে তোমার তো একদম আমার মতনই গো। অনেক জায়গা যেন আমার 3-4 জায়গা চুল উঠে গেছে, প্লেন একদম নেড়া মাথার মতো। আমার মতনই হয়েছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। তোমার আর আমারই হলো, বাড়িতে আর কেউ হয়নি না। তো যাই হোক, চলো গরমের মধ্যে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে নিই। আর তাড়াতাড়ি হয়েও যাচ্ছে এখন নিরামিষ রান্না বান্না, অত কিছু নাড়াচাড়া মশলা ভাজাভুজি করতে হচ্ছে না। তো রান্না বান্না সেরে হাঁড়ি কড়াই মেজে নিয়েছি। তারপরে দেখো রুদ্রর ভাতটা একদম চটকে মেখে নিয়েছি।
একটু ভাতের ফ্যান দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি, আর একটু ঘি, আর ওই যে তরকারি করলাম ডাল আলু, ওই তরকারি সামান্য একটু আলুগুলো দিয়েছি। তো ওটা দিয়ে রুদ্র ভাত খাবে, একদম মনে হচ্ছে যেন মিক্সিতে পেস্ট করা, এত মানে গলগলে করে দিয়েছি। আর এদিকে ভাগ্নিকে দিয়েছি ভাত, তবে সবাইকে দিইনি, এখন রুদ্রকে খাওয়াই। ভাগ্নি বলছিল খিদে পেয়ে গেছে আজকে তাড়াতাড়ি, তো সেই জন্য ভাগ্নিকে দিয়ে দিয়েছি। তো রুদ্রর খাওয়ানো হবে, রুদ্রকে খাওয়াবো, তারপরে তখন বাবাকে মাকে দেবো আর আমরাও খেয়ে নেবো। আর বাবা এখন গেছে স্নান করতে, বাবা স্নান করে এলে আস্তে আস্তে রুদ্ররও খাওয়া হয়ে যাবে, তখন সবাইকে দিয়ে দেবো। আর মুখে ধান নাই তো বলো, আছে আর নাই তো, খেয়ে নে। জল বেশি জল খেও না, জল খেয়ে পেট ভর্তি করে দিলে আর ভাত খেতে পারবো না। রুদ্রকে খাওয়ানোর পর ভাত বেড়ে নিয়েছি। এই যে দেখো আছে লেবু আর একটা পাঁচ তরকারি, আর ওই যে ডাল টমেটো আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে। কি কাণ্ড দেখো, সন্ধেবেলায় দিদিদের চালা ঘরের ভিতরে সাপ ঢুকে আছে, একদম এই যে ট্রাঙ্কটা আছে ট্রাঙ্কের ভিতরে। এদিকে দিও না, এদিকে দিও না, এদিকে দিও না, বাইরে 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 বাইরে। কামড়াই বিষ নাই, তবে কামড়াবে যেখানে সেখানে কামড়া না কামড়া, এই সাপ মানে ভয়ঙ্কর জিনিস। ওই তো ওইখানে ঢুকছে, ওইখানে ঢুকছে জানিস, আবার ঢুকবে, চলে আসবে। যা এদিকে যা, যা এদিকে যা, সাপ ঢোর সাপ। আমি দেখছি অনুসর চাচা সেখানে এই মাত্র এলো হ্যাঁ, ঘর থেকে, চা খেলো মুড়ি খেলো দিয়ে। কামড়ালে ছাড়বে না, ছাড়তে যাবে না। রুদ্র যেও না, যেও না। আমরা এসে অনুসর চাচামেচি করছে কেন, কি হলো? তারপরে সাপ সাপ করছে যে মামা তাড়াতাড়ি এসো, সাপ সাপ, চালা ঘরে সাপ ঢুকে আছে। বাবু যেও না, আবার চলে আসবে, দেখ অনেক কদিন ধরে দেখছি। ওই বস্তাটা সয়ন থেকে। আর আমি কবে থেকে বলছি এখানটা বল দিবি, আর বল দিবি একটু ঘন্টায়। বল আছে তার নিগেলি হবে। দেখো ওই দেখো ঘাপটি করে বসে আছে রুদ্র পালা, আবার কিন্তু ঘরে চলে আসবে। আবার বাবু চৌকিতে চৌকিতে টু 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 কবার লাইন দি পালালো। ওই দেখো ওই দেখো চলে গেছে ঘরে। অনুসরা তো ভয়ে একদম। দিদিদের চালা ঘরে তো খুব সাংঘাতিক একটা কাণ্ড ঘটে গিয়েছিল, একদম বড় একটা সাপ ঢুকে গিয়েছিল। মানে কি জানো তো, দিদিরা এই ঘরেই ছিল, ওই ঘরে সবে মাত্র গেছে, ঘরে দেখছে একটা সাপ ঢুকে আছে, তো খুব চেঁচামেচি করছিল। দিয়ে আবার আমরা সবাই গেলাম, তো রুদ্রকে বলছিলাম যেতে হবে না, তো ও কি আর থাকে, আমরা যদি ছোটাছুটি করে যাই, তো ও গিয়েছিল আর কি। তো তারপরে ওই বাড়ি থেকে আবার এই বাড়ি এলাম, রুদ্র আবার সাপটাকে বাইরে বের করে দিল, ওইদিকে আর কি দিল, চলে গেল কোন দিকে। আর এখন সন্ধ্যেবেলায় দেখো বসে আছি। আর কি জানো তো, ওই বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছিল, বিকেলবেলা তোমাদের সাথে কিছু শেয়ার করাও হয়নি, মানে কী বা শেয়ার করবো, বৃষ্টি পড়ছে, ঘরেই ছিলাম। আর বৃষ্টি পড়ার কারণে রুদ্রকে নিয়ে বাইরেও যায়নি, মানে বারান্দাতেও যায়নি, এই বিছানার মধ্যে আর কি খেলা করছিলাম রুদ্রর সাথে, বলো রুদ্র। তো ঘরেই ছিলাম, বাইরে যাওয়া হয়নি বৃষ্টির কারণে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলাতেও দেখো রুদ্রকে নিয়ে বসে আছি, ওর সাথে এখন সময়টা কাটাচ্ছি। আর হ্যাঁ, কালকে তোমাদেরকে বলেছিলাম যে রুদ্রকে সেময় করে দেবো, নিয়ে আসা হয়েছিল কালকে, তবে কালকে করা হয়নি, তো আজকে সেটা করব। তো ওটা এখন ওর জন্য বানাবো, তো একটু পরে বানাবো ভাবছি, একদম পাতলা করে করব, যাতে চামচ করে খেতেও সুবিধা হয়, একদম লিকুইড ভাবে করব। তো ও বলেছিল সন্ধেবেলাতেই খাবে, তো সন্ধেবেলায় আর কি দেওয়া হয়নি, রাত্রেবেলায় খেলেই ভালো হবে, রাত্রে কিছু খেতে চাইছে না, তো রাত্রেবেলায় ওটা খাবে। তো এখন যাব, গিয়ে ওটা বানাবো আর কি। আর চলো তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট।